বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আমার নবী বলছে আলী চট করে বলো। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলবো। তবে আলী বলার আগে পিছনে ঘুরে দেখছে কোন গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি কি বলে আপনাদের ভাষায়? ওইটা হল্লি, গল্লি, গল্লি, গল্লি গল্লি। কারণ আমাদের আর আপনাদের ভাষায় একটু টেঁড়া টুনিতে হবে। গল্লি দেখছে আলী যে ভাগার কোন রাস্তা আছে কি নাই। যদি রেগে যাই গল্লিতে ভাগে যাব বইলে তো দি। আলী ফের চিন্তা করছে যদি নারাজ হয়ে যায় তাহলে ফের মুশকিল হয়ে যাবে। আলী পিছনে ঘুরে দেখছেন অনেক গল্লি আছে। যদি নবীর আগে তবে গল্লি দিয়া ভাগব। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনার ছোট্ট বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব লিয়া। যেমন কথা বলতো না আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আলী বড় করে নিঃশ্বাস নিয়েছে। জান তো বাঁচলো। ভাবলাম রবি রাজি হবে নাই তো রাজি হয়ে গেছে। যাক আমার নবী জিজ্ঞেস করছেন আলীকে আচ্ছা আলী বলো তোমার সঙ্গে আমার ছোট্ট বেটি ফাতেমার বিয়ে দেব, তোমার কাছে কিছু আছে? আলী জবাব কি দিয়েছিলেন? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। কি আছে বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে। আমার কাছে শেষ জামানার নবী আছে। আমার নবী বলছে আলী আমি তো আছি আর কিছু আছে? বলে নবী গো যে নবীকে পেয়ে গেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। বলছে আলী সেটা নয় তোমার কাছে বিক্রি করার কিছু আছে? বিয়ে তো দিব বিক্রি করবা কি? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে বিক্রি করার মতো কিছুই নাই, তবে নবী গো আমার কাছে একটা লোহার জেরা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন আলী যাও তুমি ওই পোশাকটা বিক্রি করে তাড়াতাড়ি করে কিছু টাকা নিয়ে চলে আসো। আলী ওই পোশাকটা নিয়ে গেল আর বিক্রি করে কিছু টাকা নিয়ে চলে আসিলেন। আমার নবীর কদম মোবারকায় ঢেলে দিলেন। আমার নবী বলছেন বেলাল দেরি করো না, এখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর নিয়ে আসো। বাবা গো বেলাল সেখান থেকে টাকা নিয়ে গেল আর খুরমা খেজুর নিয়ে চলে আসিল। আমার নবী ডাক দিচ্ছেন বেটি, ওরে বেটি ফাতেমা আমি একটা কথা বলবো রে মা। হাই রে নবী নন্দিনী ফাতেমা আমার নবীর কাছে চলে আসিলেন। আব্বা গো বলুন কি বলবেন? বলছেন বেটি রে ওরে বেটি ফাতেমা আজকে তোমার সঙ্গে আলীর বিয়ে দিব রে মা। আচ্ছা বলো রে মা বলো তুমি খুশি আছো কিনা? ফাতেমা বেটির বিয়ে দেওয়ার আগে আগার নবী জিজ্ঞেস করছেন তোমার সঙ্গে আলীর বিয়ে দিব, মা তুমি রাজি আছো? ফাতেমা তো যারা উত্তর করলেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। আমার নবী বুঝে গেল ফাতেমা রাজি। তবে বেরাদার বন্ধুরা এবার ফাতেমা তো যারা রাজি হয়ে গেল আর ওই শেরে খোদালির সঙ্গে ফাতেমার বিয়ে হলো। যেমন বিয়ে হলো বন্ধুরা ও যুবক বন্ধুরা একটা কথা বলে দি বাবা মা গো শুনেন মা কলেজা খানা ফেটে যাবে মা। আলীর তো বিয়ে হলো ফাতেমা তু জাহরার সঙ্গে। তবে ভাই আজকাল যখন বিয়ে হয় তখন শ্বশুর বাড়ি থেকে বিবিকে আরমান করে নিজের বাপের বাড়ি নিয়ে যায়।
শেরে খোদা আলী একটা ঘরের কোনাতে, এই ছেলে এই বস, বাত নেই বলেগা, চুপচাপ বাইঠ। শেরে খোদা আলী একটা ঘরের কোনাতে বৈশা বৈশা কাঁদছেন। কেন জানেন? আল্লাহ গো, আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমার তো বাড়ি নেই, ঘর নেই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? আহ, যিনি হচ্ছেন কোন ফাতেমা জানেন? যেই ফাতেমা তু জাহরা, সমস্ত নারীদেরই সর্দারিনী ফাতেমা। ওই ফাতেমা সকাল সন্ধ্যাতে সাজদাতে পড়েছেন, সকাল হয়ে যেত একটা সাজদা খতম হইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফাতেমাকে আমি নিয়ে কোথায় যাব আল্লাহ? আহ, আলী কাঁদছেন আর দোয়া করছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলবো। বলো। নবী গো, আমার আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মনে কিছু না করেন তবে আপনার বেটি জামাইয়ের জন্য আমি একখান ঘর ছেড়ে দিলাম, যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না। আমার নবী বলল ঠিক আছে, তবে তোমার ঘরে আমি পাঠিয়ে দিব। তবে বেরাদার বন্ধুগণ, একটা কথা বলি মা। এই বাবা, এই তোরা কথা বলিস না রে বাবা, চুপচাপ একটু বস, একটু বস। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা। তবে মা গো, যখন কোনো মা বিবাহর পরে শ্বশুর বাড়ি যায় মা, তবে ওই মা ডুগরে ডুগরে কান্দে। হাইরে নবী নন্দিনী ফাতেমা যেন ডুগরে ডুগরে কান্দতে লাগলো। আমার নবী বলছেন, বেটি রে কাঁদছো কেন মা? ফাতেমা বলছেন, আব্বা গো, আমি সেটার জন্য কান্দি না। আব্বা গো, আমার বিবাহ হয়েছে, আমি সেটার জন্য কান্দি না। বিদায় নিয়ে যাচ্ছি তাও কান্দি না। আব্বা গো, আজকে আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে। আব্বা গো, আমার মা জগতে বেঁচে নাই। আব্বা গো, যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। আজকাল বেটি যখন যাবে শ্বশুর বাড়িতে, মার বুকে ঢুকে যাবে আর ডুগরে ডুগরে কাঁদবে। মা মাথায় হাত বুলিয়ে দিবেন, মা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। 2-4 দিন পরে আমি তোমার মা তোমার কাছে যাব। এই কথা বলে বেটিকে সান্ত্বনা দেয়। হায়রে নবী নন্দিনী ফাতেমা চোখ দিয়া চর চর করে পানি চড়ে যাচ্ছে মা। আমার নবী বলছেন, বেটি রে তুমি কাঁদছো কেন মা? বলছেন, আব্বা গো, আমার মা জগতে বেঁচে নাই। বলি আব্বা, আমার দুনিয়াতে কিছুই নাই। বেরাদার বন্ধুরা, হায়রে নবী নন্দিনী ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন বাবা। আমার নবী বলছেন, বেটি রে কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব রে মা, তোমার চোখের পানি সহ্য করব না। হাজার হলো বেটিকে বিদায় দিচ্ছেন, আমার নবীও কাঁদছেন। বেটি যখন চলে যাচ্ছেন, আমার নবীর চোখ দিয়ে পানি। তবে ফাতেমা বলছেন, আব্বা গো, আজকে যদি আমার মা থাকতো আব্বা, আমার মা আমাকে বুক খানে নিয়ে আদর করে নিত আব্বা। যখন আমি 7 বছর ছিলাম, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তবে বাবা গো, একটা কথা বলি, যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের হাত ধরে যেন ডুগরে ডুগরে কাঁদছে না। আমার নবী বলছেন, বেটি রে, ওরে বেটি তুমি যাও, তুমি চোখের পানি ফেলিও না। তবে বেটি একটা কথা বলো, আমি তোমার
গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি রে মা, তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমা বলছেন আব্বা গো, আমি সেটার জন্য কাঁদি না আব্বা, আপনি আমার গরিবের সঙ্গে বিয়ে দিয়েছেন তার জন্য চোখের পানি ফেলি নাই গো আব্বা, তবে কাঁদছো কেন রে মা? বলছেন আব্বা গো, আমার মা নাই যে মার বুকে ঢুকে যাব। সেই দিন বাবা গো আমার নবী একটা কথা বলেছিলেন বাবা, ফাতেমার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়েছিল। সেদিন আমার নবী একটা কথা বললেন মা, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্না বন্ধ করেছেন। কেমন করে জানেন? আমার নবী বলছেন, বেটি রে, আজকে তুমি মার জন্য কাঁদছো রে মা। মা তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছ, কিন্তু আমি 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছি। আমি মার ভালোবাসা পাইনি। হায়রে আমার নবী কাঁদছেন, হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো, আব্বা আপনি কাঁদবেন না, আমি আর কাঁদবো না, কথা দিলাম আব্বা কাঁদবো না। আমার নবী বলছেন, বেটি রে তবে তুমি যাও রে মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা সেইখান থেকে একটা বাড়িতে পৌঁছে গেছেন বাবা। যেমনই যেতে নাই মা, আমার নবী ফাতেমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। যেমনই পৌঁছে গেছেন ফাতেমা, কেউ বলেছেন ভোরের সময়, কেউ বলেছে রাত্রের সময়, আমার নবী দৌড়িয়ে চলে গেছেন আর ফাতেমার গেটে ডাক দিচ্ছেন বাবা। যেমনই ডাক দিয়েছেন বলছেন, বেটি রে তাড়াতাড়ি করে দরজা খুলো রে মা। ফাতেমা ভাবছেন, আল্লাহ এটা তো আমার মায়ের গলা, বাবার গলা লাগে, আমার আব্বা কি চলে আসিল? হায়রে নবী নন্দিনী ফাতেমা ভাবছেন, আল্লাহ গো আমার আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। দৌড় দিয়ে গিয়া যেমনই দরজা খুলেছেন মা, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। যেমনই নজর পড়েছে গো, আমার নবীর চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরছে। ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো আমি তো কালকে আসলাম আব্বা, আপনি আমাকে বিদায় দিলেন, হঠাৎ করে আপনি কেন চলে আসলেন আব্বা? আব্বা আমি জানি আপনি আমাকে এতটা ভালোবাসেন, আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারেন না। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন, মা ওরে বেটি ফাতেমা একটা কথা বলো রে মা, আমাকে একটু ঘরের মধ্যে নিয়ে চলো। নবী নন্দিনী ফাতেমা বাপের হাতখানা ধরে ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন। আমার নবী বলছেন, বেটি রে তাড়াতাড়ি করো রে মা, 1 লোটা পানি এনে আমাকে দাও। ফাতেমা ঘরে গেল, 1 লোটা পানি এনে আমার নবীকে দিল। ওই পানি খানা নিয়া আমার নবী একটা দম করে দিয়া বলছেন, বেটি রে একটু কাছে চলে আসো রে মা। নবী নন্দিনী ফাতেমা বাপের কাছে চলে আসছেন। আমার নবী মুস্তাফা ওই পানিগুলা নিয়া একটু ফাতেমার সিনাতে ছিটা মেরে দিলেন। আলীকে ডাকা হইল, আলীর চেহারাতে ছিটা মারলেন বাবা। আমার নবী বলছেন, বেটি রে এবার আমি চললাম রে মা। যেমন এই কথা বলতে নাই, ফাতেমার দাঁড়িয়ে থাকতে পারলেন না বাবা গো। মা বলে যেন জমিনে পড়ে গেল আর কাঁদতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন, বেটি রে আমি চলে যাচ্ছি রে মা, তার জন্য কি তুমি কাঁদছো? নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো আমি সেটার জন্য কাঁদি না,
আব্বা গো, আজকে আপনি আমার বাড়িতে এসেছেন আব্বা, আমার মা যদি আসতো একটা রাত আমাকে বুকে নিয়ে ঘুমাতো, একটা রাত আমার পাশে থেকে আমার মাথায় হাতখানা বুলিয়ে দিত। আব্বা গো, আমার মা জগতে নাই বলি আব্বা আমার দুনিয়াতে কিছুই নাই। নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো, আজকে আপনি যেতে চাইলেন তাই আমার মার কথা মনে পড়ে গেল। আব্বা আজকে আপনি যেতে চাইলেন, আমার মার কথা স্মরণ হয়ে গেল। আমার মা যদি আসতো, একটা রাত আমার পাশে থাকতো, আমাকে ধরে গালে মুখে চুমা দিত। মা, বেটিরা সব থেকে মাকে ভালোবাসে মা। সঙ্গে সঙ্গে ফাতেমা কাঁদতে লাগলো। আমার নবী বলছেন, বেটি রে, সময় হয়ে গেলে মা সবাইকে যেতে হবে মা, কেউ দুনিয়াতে থাকেন আর কেউ থাকবে না। আব্বা গো, আব্বা একটা কথা বলবো আব্বা, আমার মা তো আমাকে 7 বছর ছেড়ে চলে গেছে আব্বা। আব্বা গো বলুন তো, আমি এখানে থাকবো, কেমন করে থাকবো? বাবা গো, মা না থাকলে যা অন্ধকার হয়। আমার নবী বলছেন, বেটি রে, এবার বলো রে মা, এবার আমাকে খুশি মনে বিদায় দাও। তবে বেটি একটা কথা বলে দি মা, তোমাকে একটা কথা বলে দি রে, এই যে আলীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। আলীকে ডাক দিল, আলী চলে এসেছেন। লাব্বাক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন, আলী আমার পাশে দাঁড়িয়ে যাও। আলী দাঁড়িয়ে গেছেন আমার নবীর পাশে। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমার হাত ধরে বলছেন, বেটি রে, এই যে আজকে তোমার সঙ্গে আলীর বিয়ে দিয়েছি রে মা, আলীকে তুমি গরিব মনে করিও না, আলীকে তুমি দুর্বল মনে করিও না। ও বেটি ফাতেমা, আলী গরিব হতে পারে রে মা, কিন্তু আলীর সঙ্গে কাউরে তুলনা করা যাবে না। জোরে বলুন। মা, আলী গরিব হতে পারে মা, কিন্তু আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না মা, আলীকে তুমি গরিব বলিও না। তবে বেটি ফাতেমা রে, তোমাকে আর একটা কথা বলে যাই মা, এই যে আলী থাকলো রে মা, আর তুমি থাকলে এই আলীকে কোনোদিন একটা কষ্ট দিও না, আলীকে কোনোদিন একটা বড় কথা বলিও না। ও বেটি ফাতেমা, যদি বাড়িতে খাবার না থাকে রে মা, তবে আলীর হাতখানা ধরে শান্তি মাথায় বলিও, আলী যেন কোনো দুঃখ না পায়, আলী যেন কোনো কষ্ট না পায়। আমার নবী পাক বেটি জামাইকে সান্ত্বনা দিয়া আমার নবী চলে গেছেন বাবা। যেমন যেতে নাই ওই ফাতেমার সঙ্গে আলীর ঘর সংসার হইল, যেমনই ঘর সংসার হইল গো, 3টা হলো বেটা আর 3টা হলো বেটি। কটা হলো টোটাল? 3টা হলো বেটা আর 3টা হলো বেটি। বেটা গুলার নাম কি? ইমামে হাসান, ইমামে হোসেন আর ইমামে মুহসিন। আর বেটি গুলার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তবে বন্ধুগণ বাবা, বাচ্চা কালে রোকাইয়া আর ইমামে মুহসিন 2 জন ইন্তিকাল করেছেন। 6 জন থেকে 2 জন বাদ হইল, থাকলো কয়জন? কয়জন থাকলো? 4 জন। বেটাদের মধ্যে থাকলো ইমাম হাসান হোসাইন, আর বেটিদের মধ্যে জাইনাব আর কে থাকলো? উম্মে কুলসুম। এই যে 4 জনকে নিয়ে জীবনী স্টেট শুরু হচ্ছে ভাই। এতক্ষণ জীবনীর শুধু 6টা বানছিলাম। এই যে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে ভাই, ওইদিকে না বিছে কাঁড়ি, ওইদিকে না বিছে একটু সামনে চলে আসতে বলেন না। অত দূরে আপনারা কেন বসছেন ভাই? সামনে অনেক জায়গা আছে, চলে আসেন, ভালো লাগবে। এই যুবকেরা, ওই যুবক ছেলেরা একটু এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন। সোনারে ইধরি আ যাও, ইধরি আ যাও। হ্যাঁ, এরাকে দেখেন তো, মা বোনেরা কত সুন্দর ভাবে বসেছে, একদম বিড়ে বানহার মতন বসেছে। এরা জানে যে বিড়ে বানহা গজল পাবো, তো চিন্তা নেই খালা। আমার কাছে এমন কোন গজল নাই মালদা ডিস্ট্রিক্টের যে নাই, গজল শোনাবো। তবে এক জীবনী শুনলেন একবার মোহাব্বতে গোটা মাজমা একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। কিছু ভাই চাচারা আমার চাদরের হাত ভিতরে ঘুরে আছে, কেন
ঠান্ডা লেগেছে? ঠান্ডা ভাবিয়েন না চাচা, 3 দিন 5 দিন তো থাকবেন। গোটা মাজমা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, একটু টাটকা হয়ে থাকেন যে হ্যাঁ আমরা আছি এই জায়গায়। আর চাঁদপুরের মাটিতে জীবনী চলছে মারওয়াবাদীতে, নাকি? মারওয়াবাদী কোন পাড়া? শেখ পাড়া। তবে বন্ধুগণ একটু টাটকা হয়ে থাকেন, দেখি আপনাদের মনটা চাঙ্গা আছে কি নাই। একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি। আচ্ছা, এখানে যারা বসে আছেন যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো, যারা মদিনা যাবেন। কিছু লোক হাত তুলছে না, তার মানে টাকা নেই। টাকা লাগবে না ভাই, টাকা লাগবে না, লাগবে দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নেই। টাকার জন্য যেতে পারি না, তো চলো শেখ পাড়া থেকে ঘুরে আসি মদিনা। চলুন দেখি, আমার সঙ্গে গোটা মাজমা চলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, বলুন আমার ভালো লাগে না। এতগুলা বৈশা আছেন, এরকম আওয়াজ হবে? আপনারা তো ভাবছিলাম যে কালিয়া চকের মানুষ হয়তো হাড্ডা হাড্ডি হবে। হ্যাঁ, সব দুর্বল হয়ে এসেছেন মনে হয়েছে। বাড়ি থেকে খেয়ে এসেছেন আমি ভালো করেই জানি, খাওয়া দাওয়া করেই তো বসেছেন। কেউ চুপ করে থাকবেন। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয়তো আপনারা ভাগ চুপ করে বেটে নিয়েন। পড়েন দেখি, কেউ চুপ করে থাকবে না। যোগ্যটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। একটু হয়েছে, তবে বাচ্চাগুলা বলছে, চাচ্চাগুলো বলে না। পিছনে আমার চাচ্চা একটা বলে না, এই বাচ্চারা তোমরা বলবা না বাবা, দেখি চাচ্চাটি আছে কি নেই। না ওরা উড়ে গেছে, দেখছি চাচ্চা, একটু পরিচয় দেন তো দেখি। আপনারা বলেন আমার ভালো লাগে না। একটু আছে, যাইনি, এখনো আছে। তবে একবার গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না আমি, জোরে, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো। আরো জোরে, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো ডানা, পাখির মতো থাকতো ডানা, উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না। জোরে জোরে জোরে, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি। 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এইরকম যদি লোক বৈশা থাকে, কে কি বলছি রে বাবু, এরকম লোক বসে থাকলে বক্তাকে এমনিতে ভালো লাগবে। কিছু কিছু জায়গাতে যাই না, তো লোক উঠা উঠি করে, তো বক্তার মিজাজ খারাপ হয়ে। এক জায়গায় জালসা চলছে ভাই, জানেন জালসা চলছে, মিডিল থেকে একটা লোক তো মাথা তুলছে, বক্তা দেখতে পেয়েছে, ওর মিজাজ খারাপ হয়ে গেছে। রাগের মাথায় বক্তা ওকে বলছে আই, ই ভয় বসে গেছে।
ও এমনিতে মাথা তুলে না, ওকে প্রচুর হারে লেগেছে পায়খানা। সব থামা যাবে ভাই, পায়খানা থামা যাবে না। 10 মিনিট পর আবার মাথা তুলছে, বক্তা ফের দেখে লেগেছে, যাই ফের বসে গেছে। ই ভাবছে আল্লাহ বাড়িতে ঘুমাইতুম ভালো ছিল, কোন মাওলানার জালসা শুনতে আসলাম, পায়খানায় বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু ভেঙে গেছে, অন্ধকার। এই ভাবছে এই সুযোগে ভাগতে হবে, না হলে মুশকিল। উইঠা বাবা পার্সে চলে এসে, কোন দিকে যাব, তো পার্সে 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম ছেড়ে দিয়ে যা বসে গেছে। আর বলছে মৌলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ভাগবে কেনা, ও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর আসলে জানেন ওই জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে ভাবছে রুমে যেতে হবে, যেমনই না পা ভরেছে তো খাচাং করে উঠেছে। এই কুণ্ঠে থেকে শীত এলো রে ভাই, বেরাদার বন্ধুগণ। এই জন্য বলি, যদি কাউরি লাগে তাহলে যাই, না হলে এমনি যাই না ভাই, চুপচাপ বসে থাকবেন, মাশাআল্লাহ ভালো লাগবে। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, তবে বলুন তো, মা ফাতেমার গর্ভে থেকে টোটাল কয়টা সন্তান হইল? কয়টা হইল? বেটাগুলার নাম কি? আচ্ছা বলছে তো, বাচ্চাগুলা পারুক না পারুক উত্তর তো দিচ্ছে। কোন কোন জায়গাতে এরকম উত্তর পাওয়া যাবে না। মাওলানা সাহেব বইলে বসে আছে গোসলের ফরজ কয়টি, কেউ পারে না, কেউ পারে না। মাওলানা সাহেবও ভাবছে কোন গ্রামে আসলাম, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা উঠা বলছে হুজুর 3টি। তো মাওলানা সাহেব ভাবলো যে বইলেছে, তো বলছে কি রে বাবা? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। ভুল বলুক আর যাই বলুক, তো বইলেছে ওই রকম আছে। এরা পারুক চাহে না পারুক। বেটাগুলার নাম হলো ইমাম হাসান, ইমাম হুসাইনের ইমামে মুহসিন। বেটিগুলার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তবে রোকাইয়া আর বেটাদের মধ্যে ইমামে মুহসিন 2 জন ইন্তিকাল করলেন। থাকলো কয়জন? এই 4 জনকে নিয়ে বাবা গো শোহদায়ে কারবালা ইমাম হাসান হুসাইন, যারা আপনারা নাম শুনেছেন, তাদের জীবনী এখান থেকে শুরু হইল। তবে বাবা গো, ইমাম হাসান হুসাইন দিন যাই রাত যাই সময় কাটে, আস্তে আস্তে বড় হতে লাগলো। দিন যাচ্ছে সময় কাটছে। তবে বেরাদার, একটু যখন বড় হইলো, ঠিক ছোট্ট ছোট্ট ছেলে, 4-5 বছরের ছেলে, কথাবার্তা বলছেন। ইমাম হাসান আর ইমাম হুসাইন 2 জন ভাই একদিন সিলটে লেখা লিখেছেন। সিলট বুঝলেন? সিলট আজকাল আছে চাচা? সিলট আছে? সিলট কম আছে, মানে আগে তো সিলট ছাড়া কিছু ছিল না, এখন সিলট কম আছে। তো সিলটে লিখেছেন বড় ভাই ইমাম হাসান বলছে, ভাই দেখছো আমার লেখা খুব ভালো। ইমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ, তোমার থেকে আমার লেখা বেশি ভালো। ইমাম হাসান বলছে হইতেই পারে না, আমি তোমার বড় ভাই, তোমার থেকে আমার ভালো। 2 ভাই বাবা কম্পিটিশন লাগলো। আমাদের বাড়িতে দেখবেন বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চারা যে কম্পিটিশন লাগায়, ওই রকম ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হোসেন বলছে আমার লেখা ভালো। ইমাম হাসান বলছেন, ওরে আমার ছোট্ট ভাই হোসেন, একটা কথা বলে দি, তুমি যখন তোমার লেখা ভালো বলছো, আমি আমার বলছি ভালো, তবে ভাই রে দেরি করো না, তাড়াতাড়ি করে চলো। বলছে কোথায় যাব? বলে আর বিচার করব কার লেখা ভালো, চলো আমার মায়ের কাছে চলো। বলো ঠিক আছে। ওই তো ভাই গুটি গুটি পায়ে 2খানা সিলট নিয়েছেন বাবা, আর মার কাছে পৌঁছে গেলেন। সিলট খানা সামনে রেখে দিয়া বলছেন, মা গো মা, আচ্ছা বলো মা, এটা আমার লেখা আর এটা আমার ছোট্ট ভাই হোসেনের লেখা, বলো মা কোনটা লেখা ভালো? মা ফাতেমাতুজ জাহরা 2খানা সিলট দেখছেন আর দোনো বেটার চেহারা দেখছেন। ভাবছেন এখন যদি বলে দি ইমাম হাসানের লেখা ভালো, ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলে দি ইমাম হোসেনের লেখা ভালো, ইমাম হাসান কষ্ট পাবে। মা বলছেন, আল্লাহ আমি কোন বেটাকে কষ্ট দিব না। জোরে বলুন, মা আমি কোনো বেটাকে কষ্ট দিব না।
আজকাল যদি আমার মা বহিনেরা হইতো তো 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিত, যা বড় বেটার লেখা ভালো, যা তোরা ঝামেলা করবি কর। কিন্তু ফাতেমাতু জাহরা চিন্তা করছেন, যদি বড় বেটার লেখা ভালো বলে দিই আমার ছোট্ট বেটা কষ্ট পাবে, আর ছোট্টর ভালো বলি তো বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ গো আমি কি করব। হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, যেই প্রশ্ন তোমরা করেছো বেটা, ইয়ার উত্তর আমি দিতে পারবো না। মা এটা কেমন কথা বলছেন, এত নরমাল প্রশ্ন উত্তর দিতে পারবেন না? বলছে না রে বেটা, তাহলে কি করব? বলছে যা বেটা, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে একজন পারবে, কে? বলে তোমার আব্বার কাছে চলে যাও, তোমার আব্বা দিয়ে দিবে। এরা দুটো বেটা ভাবলো যে আব্বা যখন পারবে তো দেরি কেন করব, নিজেরই তো আব্বা। দোনো বেটা আবার 2খানা সিলট নিয়ে চলে গেছেন। ওই ছেলেরা বস, বসো বাবু বসো। দোনো বেটা সিলট খানা নিয়ে আব্বার সামনে পৌঁছে গেছেন, আর বলছেন আব্বা গো এটা আমার লেখা, আর এটা আমার ছোট্ট ভাইয়ের লেখা। বলেন আব্বা কোনটা লেখা ভালো? তো শেরে খোদ আলী বলছে, হারে বেটা এই প্রশ্নের উত্তর তোর মার কাছে নিয়ে গেছিল বলে আব্বা গিয়েছিলাম, মা দিতে পারেনি। আলী বুঝে গেল যখন আমার বিবি ফাতেমা পারলো না, আমি কেমন করে পারবো। বলছেন বেটা রে আমিও পারবো না। আলী চিন্তা করছেন, আল্লাহ আমি কোনটার ভালো বলবো কোনটার খারাপ বলবো। বেটা রে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আব্বা এটা কেমন কথা বলছেন, আপনি পারবেন না, মা পারবে না, তো পারবেটা কেটা? শেরে খোদা আলী বলছেন বেটা রে পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই যে একটা দরবার থেকে ঘুরে আসবে রে বেটা, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বলছেন আব্বাকে, বলছেন বেটা রে যদি তোমরা প্রশ্নের উত্তর নিতে চাও বেটা, তবে তোমরা চলে যাও তোমার নানা নবী মুস্তাফার দরবারে। দুইজন দেরি করলেন না, গুটি গুটি পায়ে দৌড়াতে দৌড়াতে গিয়া নানার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। নানা গো, নানা কি হলো? বলছে নানা গো এই যে 2খানা সিলট রাখলাম, আপনি একটু বলে দেন কোনটা লেখা ভালো। নানা গো আমি আব্বার কাছে গেলাম, আব্বাও পারলো না, মার কাছে গেলাম, মাও পারলো না, কি এমন শক্ত আছে বলেন তো? আমার নবী দেখছেন দোনো নাতির দিকে আর ভাবছেন ফাতেমা কেন পারেনি আর আলী কেন পারেনি। আমার নবী ভাবছেন আল্লাহ এখন যদি বলি বড় নাতির লেখা ভালো তবে ছোট্ট নাতি কষ্ট পাবে, আর ছোট্ট নাতির ভালো যদি বলি তবে বড় নাতি কষ্ট পাবে। আমার নবী বলছেন আল্লাহ আমি কোন নাতিকে কষ্ট দিব না, কাউকে কষ্ট দিব না। আমার নবী একটু দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলুন তো ভাই এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এমন কোন প্রশ্ন নাই যে আমার নবীর উত্তর নাই। তো আমার নবী একটু মাথাটা নিচে করে আছে যে আমি বলবো তো কি বলবো। আহ সুবহানাল্লাহ, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না। আল্লাহ গো কি করব? বলছে তাড়াতাড়ি 3টা গুলি নিয়ে চলে যাও। কয়টা গুলি? 3টা গুলি নিয়ে যাও, আমার নবীর হাতে দিয়ে দিও, আর বলিও ইয়া রাসূলুল্লাহ 2খানা সিলট নিচে রাখবে আর 3টা গুলি উপরে উড়িয়ে দিবে। যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নাই। বাবা গো জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন ভাই জিবরাইল বলো কি খবর? বলতেন নবী গো আপনি আর দেরি করবেন না, এই যে 3টা গুলি আপনি নিয়ে নিন আর দোনো নাতিকে বলে দেন
তিনটা গুলি ওপরে চালাবো, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই। এই বলে দিয়ে জিবরাইল বাবা চলে গেলেন। আর আমার নবী মুস্তাফা দোনো নাতিকে কাছে ডাকলেন, ওরে আমার নাতিরা চলে আসো, তোমাদের উত্তর চলে এসছে। চলে আসলো, নানা গো কি উত্তর একটু বলেন। বলছে ওরে আমার নাতিরা, এই যে দেখো আমার হাতে কয়টা গুলি আছে? বলে নানা 3টে। বলে নাতি তোমাদের সিলট কয়খান আছে? বলছে 2খান। তো নাতি আপনি চিন্তা করো, তোমরা চিন্তা করো, এই যে 2-3টা গুলি আমি ওপরে চালাবো, যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই। ইমাম হাসান বলছে চিন্তা নাই, আমার সিলটে 2টা পড়বে। ইমাম হোসেন বলছে মাথা খারাপ, গুলি জিন্দেগিতে ওই দিকে যাবে না, আমার কাছে আসবে। এরা দুইজন দেখছে। আমার নবী বলছে ওরে আমার নাতির এবার রেডি হয়ে যাও, 3টা গুলি ওপরে চালাচ্ছি। কয়টা গুলি চালাচ্ছেন? 3টা গুলি ওপরে চালিয়ে দিয়েছেন বাবা, যেমন চালিয়েছেন মা ওই 3টা গুলি। ইমাম হাসান বলছে গুলি রে তোকে ওপরে থাকতে হবে না, আমার সিলটে 2টা চলে আয়। ইমাম হাসান বলছে আমার সিলটে আয়। ইমাম হোসেন ওইদিকে বলছে খবরদার যাবি না, আমার সিলটে 2টাই গুলিও। বাবা চিন্তা করছে করবো তো করবো কি। বাবা গো দেরি করলেন না, যেমন 3টা গুলি চালিয়েছেন বাবা, একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেছে, আর একটা গুলি ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে। আচ্ছা বলুন তো বাবা কয়টা গুলি চালিয়েছিল? পড়েছে কয়টা, থাকলো কয়টা? ওই গুলিটা কোনঠে গেল? ওই গুলিটা বাবা ওপরে বান বান করে ঘুরতে আছে, কোন দিকে পড়ে না। ইমাম হাসান বলছে গুলি রে তোকে ঘুরতে হইবে না, আমার কাছে আয়। ইমাম হোসেন বলছে খবরদার ওই দিকে যাবি না, এদিকে আয়। ই গুলি বাবা চিন্তা করছে এখন যদি ইমাম হোসেনের সিলটে যাই ইমাম হাসান কষ্ট পাবে, আর ইমাম হাসানের সিলটে যাই তাহলে ইমাম হোসেন কষ্ট পাবে। কি করব? ওই গুলি ঘুরছে, ইমাম হাসান ডাকছে নিজের সিলটে, ইমাম হোসেন ডাকছে ও নিজের সিলটে। কবি লিখেছেন বাবা ও কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি, আরে কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি, মা বলো না দেখি। তারিখে তার ভাষণা, তারিখে তার ভাষণা, দুইজনে সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। ও পিতা আমার শেরে খোদা, মাতা জন্নত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি ও মাদানি, মক্কি ও মাদানি, মক্কি ও মাদানি। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গুলি কোথায় ছিল ভাই? একটু জোরে বলুন। ওপরে। ইমাম হাসান বলছে আমার দিকে আই, আর ইমাম হোসেন বলছে আমার দিকে যা। বিচার কি হবে? আমার নবী দেখছেন গুলির দিকে বন্ধুরা, ওই গুলি কোন দিকে যাই না, ইমাম হাসান সিলটে যাই না, ইমাম হোসেনের সিলটে যাই না, ওই গুলি ঘুরতে ছিল। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলো তাড়াতাড়ি করে যাও।
আর যেই গুলিটা ওপরে ঘুরতেছে ওই গুলিটাকে তুমি দুই খণ্ড করে দাও। বাবা গো জিবরিল আমিন সাহ করে হাজির হয়ে গেল। যেই গুলিটা ওপরে ঘুরতেছিল বাবা দুই খণ্ড করে দিয়েছেন। বাবা গো অর্ধেকটা ইমাম হাসানের সিলটে পড়ে গেছে, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে। আমার নবী পাক ডাক দিয়ে বলছেন, ওরে আমার নাতিরা তোমরা ভালো করে দেখে নাও, তোমাদের দুইজনারই লেখা একই সমান। জোরে বলুন। তোমাদের দুইজনারই লেখা একই সমান। সুবহানাল্লাহ। কেমন আমার নবী বিচার করেছেন বাবা, শুধু এটা নয়। তবে বন্ধুগণ ভাই একটা কথা, ফাতেমাতু জাহরা ইমাম হাসান হোসেনের জীবনী আপনারা তো বহুবার শুনেছেন নাকি? কয়বার শুনেছেন মোটামুটি? বিশ 25 বার তো শুনেছেন নাকি? অনেকবারই শুনেছেন। তেল লোক কবে শুনে গে? তেল লোক নেই শুনে। হ্যাঁ, খোট্টা বলতে পারবো না ভাই, এমনি এমনি বলবো। হ্যাঁ হ্যাঁ, বাদিয়া মানুষ তো, রাগটা করিয়েন না খালা। হ্যাঁ, তবে একবার একটা দুঃখের বয়ান, সবাইকে চোখের পানি ফেলতে হবে ভাই, এমন কোনো নাই। তবে নবীর কি বলেন, আহলে বাইতের মহব্বতে কেউ একটা ফোঁটা যদি চোখের পানি ফেলে দিতে পারে তবে নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি খুশি হয় আমাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে। শুনেন মাগো, একটা দুঃখের ঘটনা খালা, মন দিয়ে প্রাণ দিয়ে শুনবেন, ধ্যানটা এদিক ওদিক নিয়ে যাবেন না। তারপরে বিড়ি বাঁধা আমরা বেচা সব গজল হইবে, চুপচাপ বসেন। একদিন মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাই নামাজ বিছিয়েছেন, আর ইমাম হাসান হোসেন গিয়ে জাই নামাজে বসে গেলেন। ফাতেমাতু জাহরা বলছেন, বেটা রে, ও বেটা, এটা জাই নামাজ বিছালাম খেলার জন্য না, বসার জন্য না। দোনো ছেলে বলছেন, মা গো আমি জানি এটা খেলার জন্য না, কিসের জন্য? বলছেন বেটা কিসের জন্য বলো। তখন দোনো ছেলে মাকে উত্তর দিচ্ছেন, মা এই জাই নামাজ বিছালেন একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর ইবাদত করার জন্য মা। আরে বেটা, তোরা যখন জানিস যে ইবাদত করার জন্য, তবে বসলি কেন রে বেটা? দোনো ছেলে একটা উত্তর করছেন। কি উত্তর জানেন? আহ মা গো, একটু শুনেন মা। ভাই এই ছোট্ট বাচ্চারা কি কথা বলিও না বাবা, এই কথা বলিস না ছেলে। দোনো ছেলে মার কাছে একটা আবদার করছেন, প্রশ্ন করছেন, মা আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা? এই কথা যেমনই দোনো ছেলের মুখে বের হওয়া, নবী নন্দিনী ফাতেমার কলেজাখানা ফেটে গেল, কানতে আরম্ভ করলেন। আরে বেটা, আজকে গরিব কথাটা তোরা কেন বললি বেটা? দোনো ছেলে বলছেন, মা গো বলবো না তো কি করব মা? মা গো, মা আমরা সত্যি কথা বলেছি মা। বেটা একবার বলো তোমরা কেন গরিব বলেছ? দোনো ছেলে বলছেন, মা গো ওই যে দূরে তাকিয়ে দেখো মা, ছোট ছোট ছেলেরা নতুন নতুন জামা পরে আছে মা। তার মানে মা কালকে হলো ঈদের নামাজ মা, অন্য অন্য ছেলেরা নতুন পোশাক পরেছে মা, আমরা কি নতুন পোশাক পাবো না? যেমন এই কথা বলা হাইরে নবী নন্দিনী ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামলো না। দোনো বেটাকে বুকখানে পরে দিয়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। আর বলছেন, বেটা রে তোমরা এই ধরনের প্রশ্ন করেছো বেটা, তবে আমার কাছে উত্তর লিয়ে লাও বেটা। যখন তোমরা পোশাক চেয়েছো বেটা, যাও রে বেটা যাও, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে বেটা।
দোনো ছেলে বলছেন মা এটা কেমন কথা বলছেন, ঈদ কালকে মা, আর কোন এমন দর্জি আছে টেলার আছে হঠাৎ করে এরকম পোশাক সিলিয়ে দেবে মা। ফাতেমা বলছেন বেটারে তোমরা চিন্তা করো না, আমি কথা দিলাম বেটা কালকে যেখান থেকে হোক না কেন তোমাদের পোশাক দিয়ে দিব বেটা। ধনো ছেলে বলছেন মা গো তুমি সত্যি কথা বলো মা, তুমি পোশাক দিবে কি দিবে না? বলেছিলেন ব্যাপারে আমি তোমার মা কোনদিন মিথ্যা কথা বলি নাই রে বেটা, আমি কথা দিলাম রে লাডলা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে বেটা। দোনো ছেলে ভাবছেন মা তো কোনোদিন মিথ্যা কথা বলেনি, আজকে হয়তো মিথ্যা বলবে না। দোনো ছেলে মাকে বিশ্বাস করে চলে গেছেন। আর মা ফাতেমা তো জাহরা সন্ধ্যার টাইমে সিজদাতে পড়ে গেছেন, আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ আল্লাহ গো কালকে ঈদের নামাজ, আমার দোনো বেটা নতুন পোশাক কি পাবে না? ভাইরে ফাতেমা কাঁদছে চোখ দিয়া পানি। মা গো মা শুনেন ঘটনা, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম মা চোখের পানি ধরে রাখতে পারি। হাই রে নবী নন্দিনী ফাতেমা, কি হয়েছে ভাই? কে চিৎকার করছে কেন? আচ্ছা বাইরে আছে, ওদিকে কান দিয়েন না, একটু চুপচাপ বসতেন। হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছেন বেটার, বলছেন আল্লাহ গো আমার দোনো বেটার কাছে আমি ওয়াদা করেছি আল্লাহ আমার দোনো বেটার জন্য নতুন পোশাক দিয়ে দিব। হাই রে ফাতেমা আল্লাহর দরবারে তুই কানা তুলেছেন বাবা, তবে ফাতেমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আমার মা বোনেরা যদি দোয়া করে তবে কবুল হবে না, কিন্তু ফাতেমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছিল। কেন রে বাবা? যেই ফাতেমা বাবা গো সন্ধ্যার টাইমে সিজদাতে পড়তে না সকাল হয়ে যেত, একটা সাজদা খতম হতো না। সকাল হয়ে যেত একটা সাজদা খতম হইতো না। আজকে ফাতেমা টুকরে টুকরে কাঁদছেন, আল্লাহ তুমি আমার দোনো লালের জন্য একটু পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ। যদি পোশাক না পাই সকাল বেলাতে আমার দোনো বেটা এসে আমাকে বলবে মা মা পোশাক কোথায়, আমি উত্তর কি দিব? যেমনই ফাতেমা দোয়া করেছেন বাবা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে জঙ্কি বলে জান্নাতে চলে যাও। আল্লাহ গো কেন? বলে জান্নাতে যাও আর দুটা সাদা রঙের পোশাক লিয়ে নাও আর আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়া দাও। আইরে জিবরিল আমিন ফেরেশতা জান্নাতে চলে গেছেন বাবা, আর জান্নাতে গিয়া দুটা সাদা রঙের পোশাক নিয়া একটা পুটলি তৈরি করেছেন বাবা। আর ফাতেমার গেটে এসে ডাক দিচ্ছেন, ও ফাতেমা তুমি দরজা খুলো। ফাতেমা তো জাহরা সিজদাতে মাথা দিয়েছিলেন বাবা, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইয়া যেমনই দরজা খুলেছেন বাবা, দরজা খোলার আগে জিজ্ঞেস করছেন কে আছো গো, কে বাইরে থেকে ডাক দিচ্ছ বলো। বলছেন ফাতেমা দরজা খোলো। তবে জিবরিল আমিন ফেরেশতা নিজের নামখানা বললেন না, নিজের পরিচয় বললেন না। জিবরাইল বলছেন ফাতেমা তুমি দরজা খোলো, আমি হলাম ইমাম হাসান হোসাইনের দরজি। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা ভাবছেন আল্লাহ ই দর্জিকে তো আমি ডাকিনি, ই আসলো কোথায় থেকে, একবার যাই দেখি। যেমনই গিয়েছেন বাবা দেখছেন মা একজন লম্বা লোক পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে।
ফাতেমা চিনহে না। ওই পুটলি খানা দিলেন ফাতেমাকে, পুটলি খানা নিয়ে ঘরে চলে গেছেন, দরজা লাগিয়ে দিয়েছেন। যেমনই দরজা লাগিয়েছেন মা ফাতেমা বলছেন আল্লাহ গো একবার পুটলি খুলে দেখি। যেমনই পুটলি খানা খুলেছেন বাবা, ওই পুটলির মধ্যে কোনো খাবার ছিল না, ওই পুটলির মধ্যে দুটা জান্নাতি সাদা রঙের পোশাক ছিল। দুটা জান্নাতি সাদা রঙের পোশাক। ফাতেমা দেখেছেন কতটা খুশি হবে। আহারে আমার দোনো বেটাকে তো আমি সাদা পোশাক গুলা তো দিতে পারবো। ফাতেমা তো যাহারা যাই নামাজ এবার কি বললেন, 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। এবার ওই দুটা পোশাক একটু ধ্যান দেন ভাই, দুটা পোশাক রেখে দিয়েছেন একটা চেয়ারের ওপরে। আর ফাতেমা ভাবছেন সকালবেলাতে দোনো বেটাকে পড়াবো। পড়ানোর আগে আমার নবী চলে আসলো। আরে বেটি বেটি ফাতেমা, আচ্ছা বলো তোমার ছেলেদের জন্য পোশাক তুমি বানিয়েছো মা? ফাতেমা বলছেন আব্বা গো বানাবো কেমন করে? আব্বা দেখেন পোশাক তৈরি হয়ে আছে। আমার নবী নজর করে দেখছেন আর বলছেন বেটি রে যে পোশাক আমি দেখতে পাচ্ছি রে মা, এটা তো দুনিয়ার পোশাক নয় রে মা। বলছেন আব্বা গো কোথায়কার পোশাক? বলছেন বেটি রে এ দুটা পোশাক হইল জান্নাতি পোশাক। হারে বেটি ফাতেমা তোমাকে পোশাকটা কে দিয়ে গেছে তাকে তুমি চিনহো? আব্বা গো আমি তো তাকে চিনি না, আর কোনো কথাও জিজ্ঞেস করিনি। আমার নবী বলছেন বেটি রে তুমি না চিনতে পারো রে মা, কিন্তু আমি তোমার আব্বা যেই লোকটা পোশাক দিয়ে গেছে তাকে ভালো করে চিনি। ওরে বেটি ফাতেমা আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সরদার। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার। ওই লোকটার নাম হলো জিবরিল আমিন। এই কথা যেমন বলতে নাই মা গো হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আমি অতটা বুঝি না আব্বা, আমার আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। তবে আব্বা গো এই যে সকাল হয়ে গেল দেরি করিয়েন না, আমার দোনো বেটাকে ডাকেন আর দুটা সাদা রঙের পোশাক পরিয়ে দেন। আমার নবী বলছেন বেটি রে ঠিক আছে তুমি চিন্তা করো না মা, একটু ধ্যান দেন ভাই। আমার নবী ডাক দিচ্ছেন দোনো নাতিকে ডাকবেন, আর ওই মুহূর্তে আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও আমার নবীকে বলে দাও পোশাক পরাবার আগে দোনো নাতিকে জিজ্ঞেস করুক তারা কোনটা রং নেবে। যদি তারা রং আলাদা নেই, কারণ দুটা পোশাক নিয়েছিল, কোন রং ছিল ভাই? সাদা। যদি তার নাতিরা বলে যে আমি অন্য রং নিব, আমার নবীকে বলবে এক চুল্লু পানি ছিটা মারবে, আমি আল্লাহ সে রংটাকে পরিবর্তন করব। বাবা গো আমার নবীর কানে কানে জিবরাইল এসে বলে চলে গেলেন। আমার নবী ডাক দিয়েছেন বড় নাতিকে, ওরে আমার নাতি আমার কাছে চলে আসো। বড় নাতি ইমাম হাসান কত খুশি খুশি নানার কাছে হাজির। আজকে নানার হাতে সুন্দর নতুন পোশাক পরবে। মা গো শুনেন মা, ইমাম হাসানকে আমার নবী জিজ্ঞেস করছেন না নাতি আমার বলো তুমি দেখছো সাদা রং, আচ্ছা তোমার বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হাসান একটু চোখটাকে বন্ধ করে নিয়ে একবার ওপরের দিকে চোখটা খুলে নিচে নজর করে বলছে নানা গো আমি একটা রং সব চাইতে বেশি ভালোবাসি। কোনটা?
কোনটা রং? বলছে না না গো, আমি কালো নেব না, হলুদ নেব না, লাল নেব না, ঘিয়া রং নেব না, না না গো, আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন বাবা, ওই সাদা ধগধগে সাদাটা সবুজ হয়ে গেল। বাবা ইমাম হাসানের গায়ে পড়িয়ে দিয়েছেন, ডাক দিচ্ছেন ছোট্ট নাতি হোসাইনকে, হো নাতি আমার চলে আসো। ইমাম হোসাইন খুশি খুশি চলে আসেন, আমার নানার হাতে পোশাক পরবো। আমার নবী বলছেন বলো আমার নাতি তুমি কোনটা রং পছন্দ করো? ছোট্ট এই দাঁড়া। ছোট্ট নাতি ইমাম হোসেন বলছেন না না গো, আমি কালো নেব না, সবুজ নেব না, হলুদ নেব না, সাদা নেব না, না না গো, আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী পানি ছিটা মারলেন, ওই সাদা জামাখানা লাল হয়ে গেল। ইমাম হোসেনকে পরিয়ে দিয়েছেন। ইমাম হোসেন লাল জামা পরে একদিকে আছে, ইমাম হাসান সবুজ জামা পরে একদিকে আছে। কিন্তু বেরাদার, কোন বাপ এমন নাই ঈদের দিনে বেটাকে পোশাক পরাবার টাইমে কোনো বাপের চোখের পানি পড়বে না, সেই জন্য পড়বে না। ঈদের দিন মানে আমাদের খুশির দিন, বেটাকে পোশাক পরাবে। বেটা যদি রাজি হয়ে যায়, বেটা যদি মুস্কি মেরে হেসে যায়, তবে বাপের দিলখানা ভরে যাবে, মায়ের দিলখানা ভরে যাবে। সেই দিন আমার নবী পোশাক পরিয়েছেন, আমার নবী খুশি হলেন না। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে যেন পানি ঝরে গেল। হাইরে নবী নন্দিনী ফাতেমা পার্শ্বে বসেছিলেন। আব্বা গো, আব্বা গো, আপনি কানতে কেন লাগলেন আব্বা? ঈদের দিনে আপনি কানছেন কেন আব্বা? বলছেন বেটি ফাতেমা, আজকে আমার দোনো থেকে পোশাক পরিয়া দিয়েছি রে মা, কিন্তু আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আব্বা একটু বলেন না আব্বা, আপনি কাঁদছেন কেন? আমার নবী বলছেন বেটি রে, আমি কেন কাঁদছি রে মা? যদি তোমাকে কথাটা বলে দিই, তবে তোমার পা থেকে জমিন সরে যাবে মা। আব্বা গো বলেন কেন কাঁদছে? নবী আমার বলছেন বেটি রে, আমি এই জন্য কাঁদতে লাগলাম রে মা, ওই যে দেখছো আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে রে মা। এমন একদিন সময় আসবে রে মা, আমার বড় নাতিকে যখন দুশ্মনেরা বিষ পান করাবে, আমার বড় নাতির সমস্ত যেন শরীর খানা চেহারা খানা সবুজ হয়ে যাবে। এই জন্য আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে। আজকে আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে মা। কারবালার প্রান্তরে যখন দুশ্মনেরা তীর নিক্ষেপ করবে, তীর চালাবে, আমার হোসাইনের সিনাতে ৭২ খানা তীর লাগবে। সেই দিন গোটা কারবালা রক্তাক্ত হয়ে যাবে। এই জন্য আমার ছোট নাতি ওই লাল রংটা পছন্দ করেছে। হাইরে নবী নন্দিনী ফাতেমার চোখ দিয়ে পানি থামে না। আল্লাহ, আমার বড় বেটা বিষ পান করে ইন্তিকাল করবে, আমার ছোট্ট বেটা তীর খেয়ে আঘাত খেয়ে দুনিয়া ছাড়বে, আমি মা কেমন করে সহ্য করিব? সন্তান যদি কষ্ট পায়, তার থেকে মায়ের কলেজা খানা বেশি খা। হাইরে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে আছেন। আমার নবী বলছেন বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না, কপালে যেটা লেখা আছে রে মা সেটা হবে। ফাতেমা বলছেন আব্বা গো, দুনিয়ার কথা মিথ্যা হবে, আপনার কথা মিথ্যা হবে না। তবে আব্বা গো, আপনি কেমন করে জানলেন? বলছেন বেটি রে, আমি পোশাক পরাবার আগে জিবরিল আমিন আমার কানে কানে বলে গেছে, এই যে মাটিখানা দিয়েছে মা, আর বলে গিয়েছে এই মাটিখানা যখন রক্ত হবে, সেদিন ইমাম হোসেন কারবালায় শহীদ হবে।
এই কথা বলতে নাই হায়রে নবী নন্দিনী ফাতেমা চর করে কাঁদতে লাগলো মা, চোখের পানি যেন আর থামে না। আমার নবী বলছেন বেটি রে বেটি তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। ফাতেমা বড় বেটাকে ডাক দিচ্ছেন, আমার বড় বেটা বিষ পান করে শহীদ হবে, ডাক দিচ্ছেন। বড় বেটাকে ডেকে নিয়ে একবার বুকখানে লাগিয়েছেন, কথা তো বলছেন না যে আরে বেটা তুই বিষ পান করে দুনিয়া ছাড়। মা কথা বলে না, শুধু বড় বেটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, ছোট বেটাকে ডাক দিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। দোনো ছেলে বলছেন মা মা গো আজকে তুমি আদর করো কিন্তু কেন চুমা খাও মা? বলছেন বেটা রে আমি কেন চুমা খাই আজকে তোমাদের বলবো না রে বেটা, তবে বলছেন ফাতেমা ডাক দিচ্ছেন আব্বা গো আমার দোনো বেটাকে আব্বা একটু আপনি ঈদগাহ ময়দানে নিয়ে যান আব্বা, আমার নবী পাক দোনো নাতিকে এতটা ভালোবেসেছেন বাবা। বলছেন নাতিরা আর দেরি করিও না, দেরি করিও না, ঈদের দিনে আমার নবীর চোখের পানি খানা মুছে নিয়ে দোনো নাতিকে ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন বাবা। একটু দূর আগিয়ে গিয়েছেন, চিন্তা করেন আমার নবী নাতিকে এত ভালোবেসেছেন। আজকাল দেখবেন নানারা সব থেকে বেশি নাতিকে ভালোবাসে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পিছনে হাত তুলছে না বাবা, চাচা দেরি করিয়েন না, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ শেষ করে দেব, যারা শুনবেন না হাত তুলেন তো। মাশাআল্লাহ, যারা শুনবেন মনে করছেন একটু হাত তুলে দেখান তো, যারা শুনবেন মনে করছেন। সবাই তো হাত তুলছে দেখছি। বেরাদরান ইসলাম বন্ধুগণ, আমার নবী দোনো নাতিকে ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছেন। তবে ইমাম হোসেন জিজ্ঞেস করছেন না না আপনি তো আমাকে ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন না না গো, ওই যে অন্য অন্য ছেলেরা উঠে চেপে যাইছে না না। ওই ওই বস কোনে যাবি রে উঠতে, কেমন কহিস রে, ভাষা কত সুন্দর, তাড়াতাড়ি আস বাবু। ইমাম হোসেন জিজ্ঞেস করছেন না না, বলে কি হলো? বলছে না না গো অন্য অন্য ছেলেরা ওই যে দেখেন উঠে চেপে যাচ্ছে না না। না না আমাদের উঠ কই? আমার নবী বলছে উঠ। বলছে নাতি চিন্তা করতে হবে না, আমার নবী একটু বুড়ো হয়ে বসে গেছেন বাবা, আর বলছে নাতিরা তোমরা দেরি করো না, আমার পিঠের উপরে তোমরা চেপে যাও। জোরে বলুন। কতটা নাতিকে ভালোবেসেছেন। আজকাল নাতা নাতিতে মোহব্বত সবারই থাকে, থাকে না ভাই? বাড়িতে সবারই থাকে, কিন্তু না 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 মানলে নাতি মানে না না নাতি জালসা শুনতে গেছে জানেন। তবে নানা নাতি জালসা শুনতে বসে আছে, সামনে মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছেন। এই কেউ ঘুটনির ওপর থেকে কি বলে লুঙ্গি উঠাইবেন না। ঘুটনি বুঝলেন? ঘুটনি কোনটাকে বলে? হাইন, আইন না গাইন কি কুছ আল্লাহ জানে। বলছে ঘুটনির ওপর থেকে লুঙ্গি যেন না উঠে। তো নাতি নানা নাতি দুটা তো শুনেছে, শোনার পর বাড়ি যাইছে, চল নাতি বাড়ি যাবো। যাইতে যেতে একটা ছোট্ট নদী ছিল, নদী পার হয়েছে। তো নাতি তাকিয়ে দেখছে যে নানার লুঙ্গি কিচ্ছু ভিজায় না, শুক্ষা আছে, আর নাতির লুঙ্গি গোটটা ভিজে গেছে। তো নানা জিজ্ঞেস করছে নাতিকে, এই তোর লুঙ্গি কেন ভিজাবে? বলছে না না মাওলানা সাহেব ওয়াজ করলে যে ঘুটনির ওপর থেকে লুঙ্গি না উঠে পানি বেড়ে গেছে তাই ভিজা গেছে, উঠাইনি। তো নাতি জিজ্ঞেস করছে নানাকে, না না আপনার লুঙ্গি শুক্ষা কেনে? বুঝে ধুর পাগলা, যেমন যেমন পানি বেড়েছে লুঙ্গি মাথায় তুইলেছে। বলছে কেনা মাওলানা সাহেব ওয়াজ করলো মনে নেই? বলে ধুর পাগলা, জালসা শুনে চুল দাড়ি পাইকে গেল, যেঠে শুনেছি ওইটা লুঙ্গি ঝেড়ে চলে এসছে।
তো এই তো অবস্থা ভাই, নানা নাতিতে আর কি হয়, মজাও হয়। আমার না ইমাম হাসান হোসাইন বলছেন, না না গো ওরা তো উঠে চেপে যাচ্ছে, না না আমাদের উঠ কোথায়? আমার নবী বলছে উঠের তোমাদের দরকার নাই, তোমরা আমার পিঠে চেপে যাও। এবার ইমাম হোসেন পিঠে চেপে গেছে, দেখছেন আমার নবী চলছে আস্তে আস্তে, বলছে না না গো ওরা তো উঠে চেপে আছে, ওরগে হাতে ফের লাগাম দেখা যাইছে, রশ্মি টানছে, আমাদের রশ্মি কই? আমার নবী বলছে তোমাদের রশ্মি দরকার নাই। আমার নবীর জুলফ মোবারক, চুল মোবারকা বড় বড় ছিল, বলে তোমরা আমার চুল জোরে করে ধরে নাও, আর যদি তোমাদের মনে লাগে আমাকে জোরে চলতে বলবে, চুল তোমরা জোরে টান দিবে, আমি জোরে চলবো, আর আস্তে টানলে আস্তে চলবো। দেখেন আমার নবী দোনো নাতিকে কতটা ভালোবেসেছেন। এই জন্য তো কবি লিখেছেন, বাবা দুই কাঁধেতে বসে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। একটু জোরে বলুন। আমার সঙ্গে গোটা মাজমা পড়েন তো দেখি, ইমানটা তাজা হবে, ঘুমটা ভাঙবে। গোটা মাজমা একটু দিল থেকে, প্রাণ থেকে গোটা মাজমা, কেউ চুপ করে থাকবেন না, খোদার কসম সবাই পড়বেন। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান। এতগুলো চাচা বৈশা আছেন, চাচা গো আপনারা যদি এরকম 4 দিন বৈশা থাকেন তো বক্তার এমনি নিন চলে আসবে, কারণ আপনাদের চোখের দিকে দেখে ভয় লাগছে। কেউ জীবনী শুনছে তো চোখ বন্ধ করে শুনছে। কথা বলবেন না খালা। গোটা মাজমা যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিন, নেকি হলে আপনারা নেবেন, খোদার কসম নবীর নাম আসার কথা হচ্ছে ভাই, জোরে বলুন। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে, পিছনে এত হাড্ডা হাড্ডি যুবকেরা বৈশা আছে, আরে বাবা এরকম হয় না। আজকাল মা বোনদের গীত দেখেছেন, মা বোনদের গীত একটা মা জানে বাকি জানে না, একজন বলছে লাসা, বাকিটি বলছে কাঁসা, জানে না কিন্তু সুর তো দিছে। আপনারা ওইরকম না জানেন ভাই, সুর তো দিবেন একটু। গোটা মাজমাদের দুই কাঁধেতে বসে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে, আরো জোরে, ধীরে ধীরে চলেন নবী, দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ও ধীরে ধীরে। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। जन्नत रानी माँ फातिमा, जन्नत रानी माँ फातिमा, कोरोना बयान, धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान, धीरे धीरे দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ও পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলিওয়ালা মক্কি ও মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি ও মাদানী, মক্কি ও মাদানী। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান জীব মারওয়ার, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে
দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন ধীরে ধীরে চলেন নবী ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা আর 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা রইব রে পিপাসা আরে ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা রইব রে পিপাসা কারবালাতে শহীদ হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান ধীরে ধীরে দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবী মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম ভাই কুন্ডা থেকে ছাড়লাম আগে মা আগে তেল লোক মন মে है गे তেল লোক বলে না কি বলে তাই লোক সবারই মনে আছে আমার নবী দোনো নাতিকে নিয়ে কোথায় যাচ্ছেন জোরে বলুন কোথায় যাচ্ছেন আরো জোরে ঈদগাহের ময়দানে যাচ্ছেন সুবহানাল্লাহ বাবা গো তবে একটা কথা বলে দিই আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন ইমাম হোসাইন যখন আমার নবী নামাজে সাজদাতে গিয়েছিলেন আমার নবী গিয়ে পিঠে চেপে গেছেন আমার নবী দেখছেন আমার নাতি আমার পিঠে চেপে গেছে আমার নবী সাজদাকে লম্বা করে দিয়েছেন বাবা ও যুবকেরা আমার নবী একবার নয় 72 বার সিজদা তাসবিহ পড়েছেন বাবা এবার সিজদা থেকে মাথা তুললেন সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার কি সিজদা লম্বা হয়ে গেল বলছেন না না আমার নাতি আমার পিঠে চেপেছিল আমার নাতি না পড়ে যাওয়ার কারণে আমি সিজদাকে লম্বা করে দিয়েছি আমার নবী কেমন ছিলেন দোনো নাতিকে কতটা ভালোবেসেছেন বাবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা গো একটা দুঃখের বয়ান আপনারা বিরক্ত হচ্ছেন যদি তাহলে শেষ করে দেব যদি বিরক্ত হন হচ্ছেন না তো একটু তাহলে আপনারা একটু আগে আগে বসেন তো ফাঁকা যেগুলো পূর্ণ করেন তো ওই যুবকেরা একটু চলে আসো তো বাবা একটা দুঃখের বয়ান বলবো শেষ করব চলে আসেন আসেন ওই হাড্ডা হাড্ডি ভাই ও হেকড়া ভাই इधर आओ হ্যাঁ দেখেন তো একটু সেইটা বসবেন তাহলে না ভালো লাগবে দেখেন তো কত সুন্দর লাগছে মাশাআল্লাহ রাত্রি তো প্রায় 11:15 হয়ে গেল নাকি তবে 12টা পর্যন্ত জীবনী করব কারণ আমার ভাই 2.5 ঘন্টাতে 2 ঘন্টাতে মন ভরে না কারণ আমরা যুবক ছেলে তো বুঝতে পারছি বুড়া হয়তো আলাদা হয় ওই 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 ভাই আলাদা হয় কারণ আপনারা মোহব্বত ভালোবাসা দিয়ে এরকম বসে থাকবেন 4 দিন ইনশাআল্লাহ 3 ঘন্টা 2.5 ঘন্টা করে জীবনী হবে মিনিমাম 2.5 ঘন্টা 2.5 ঘন্টার নিচে না মানে 2 ঘন্টা অনেক বক্তা থাকে যে 2 ঘন্টা বলে দিল শেষ আমি হবে না ভাই 2.5 থেকে 3 ঘন্টা বলবো ইনশাআল্লাহ থাকলেও ভালো আর না থাকলেও ভালো না থাকলে আর কি করব এমনি এমনি বইকে চলে যাব তবে আসুন একবার জোরে সরে গোটা মাজমা দরুদ পাক পড়ুন গোটা মাজমা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला
मोहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। একবার গোটা মাজমা একটু নবীকে যারা সত্যিকারী ভালোবাসেন পরিচয় দিয়ে একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, একটু পাখনা তুলতে থাকবেন ভাই, আমার নবী আরো খুশি হবে। তবে আসুন একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই। আমার নবী পাক সাহেবে লাউলাক দোনো নাতিকে নিয়ে ঈদগাহ ময়দানে গেলেন। তারপরের কি ঘটনা ঘটছেন, একটু মারাত্মক ঘটনা বলবো ভাই। তবে উর্দু আপনাদের ভাষাতে, কারণ আপনারা কতটা ভালোবাসেন, উর্দু কতটা বুঝেন। আপনারা মনে হয় বাংলা বুঝেন না নাকি? বাংলা তো ভালোই বুঝছেন, সবাই বুঝতে পারছেন, কিন্তু উর্দু বেশি বুঝবেন, যেহেতু আপনাদের ভাষাই হচ্ছে উর্দু ভাষা। দেখি আপনাদের ভাষায় একটু বলবো, আপনারা গোটা বাজবা আমার সঙ্গে বলেন তো দেখি। নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে, নূর ওয়ালা আয়া হে নূর লেকার सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातो गोटा मजमा नूर वाला आया गे नूर लेकर आया गे, नूर वाला आया गे नूर लेकर। मैं ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलाम अलैका या हबीब अल्लाह, अस्सलातो अस्सलाम अलैका या रसूल अल्लाह। ओ तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने तोर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया गे नूर लेकर आया गे, नूर वाला नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलातो अस्सलाम अलैका या हबीब अल्लाह, अस्सलातो अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलाम अलैका या हबीब अल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है नूर लेकर आया है, नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलाम अलैका या हबीब अल्लाह। सरकार की आमद, গোটা মাজমা বলেন তো দেখি, জোরে করে বলবেন সরকার কি আমদ। এরকম হবে, আরো নবী খুশি হবে, দুই হাত তুলে দেখাবেন সরকার কি আমদ। যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে এইভাবে শুতে যাবে। দেখি কাকে ভালোবাসেন গোটা মাজমা। সরকার কি আমদ এইভাবে তুলিয়েন, এইভাবে তুলিয়েন না, কারণ নাকে মুখে লাগবে, নিজে নিজে মায়ের পিঠ হবে। গোটা মাজমা তুলেন সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা ऊंचा बोलो, যারা ঝুমকে बोलो, अव्वल की आमद आखिर की आमद, जागिर
এই, বাড়ি চলো বলছি তাও বলছে মারহাবা। মানে সুর ধরলে যে সবই তো বললে তো চলবে না ভাই। একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে এবার আসুন একটু জীবনের দিকে আসুন। একটু মনটা চাঙ্গা না করলে তো ভাই বুঝতে পারছেন শুইতেই যাবে, সব ঘুমাতে দিব না ভাই। এবার আমার নবী পাক সাহেবের আওলাদ দোনো নাতিকে নিয়ে বাড়ি চলে আসলেন। আমার নবী চলে গেলেন, দোনো নাতি মার কাছে থাকতে লাগলেন। এই খালা, শুনগে খালাকে, কলজাকে, মাকে, বুবুকে, নানিকে একটু শুনে।